হ্যালো বন্ধুরা, চলে এলাম এই মুহূর্তের আবহাওয়ার আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটি নতুন বুলেটিন প্রকাশিত করা হয়েছে, যেই বুলেটিনে পরিষ্কারভাবে জানানো হয়েছে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে চলেছে। পুজোর মধ্যে কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যদি বৃষ্টিপাত হয় কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসে জানিয়ে দেব। তার আগে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেটা হলো নতুন ঘূর্ণিঝড়কে নিয়ে। ভারতীয় মৌসুম ভবন এবং গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের তরফে জানানো হয়েছে যে একটি নতুন ঘূর্ণিঝড় অক্টোবর মাসের মধ্যেই কিন্তু উপকূলে আছড়ে পড়তে পারে। এই নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর, বাংলাদেশের আবহাওয়া দপ্তর এবং গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের তরফ থেকেও কিন্তু এই বিষয়ে একটি অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি আমাদের বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে, যার জেরে আজকে পশ্চিমবঙ্গের উপকূলের জেলা, দক্ষিণের বেশ কয়েকটি জেলা এবং পাশাপাশি আমাদের বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে নয়, উত্তরের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টিপাতের অ্যালার্ট ছিল। তবে আজ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে সরাসরি আমরা লাইভ আপডেটে জানিয়ে দেব। পাশাপাশি নতুন ঘূর্ণিঝড় নিয়েও আপডেট আপনাদেরকে দিয়ে দেব। পুজোর কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে চলেছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা একদম সরাসরি লাইভের মাধ্যমে দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন। তো আসুন সরাসরি আমরা লাইভ আপডেটে চলে যাই। তো আমরা সরাসরি উইন্ডির লাইভ আপডেটে চলে এসেছি, যেখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে কিছুটা মেঘ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও রয়েছে, কলকাতা সংলগ্ন, পাশাপাশি মালদা, দিনাজপুর, এদিকে গঙ্গারামপুর, বালুরঘাটের দিকেও রয়েছে, উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ারের দিকেও হালকা হালকা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। তবে বেশি পরিমাণে মেঘ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিংড়া, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, এদিকে ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ থেকে শুরু করে বাগমারা, চাররাজীবপুর, ঘোড়াঘাট, রংপুরের দিকে। অন্যদিকে অসমের ধুবড়ি, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, পাঠশালা থেকে শুরু করে গুয়াহাটি, তুরা, এদিকে শিলং সাইডেও আমরা কিন্তু কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি। তো পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন, ত্রিপুরার দিকে মোটামুটি আকাশ পরিষ্কার। তবে আমরা বৃষ্টি বজ্রমুটে গেলে আপনাদেরকে আরও ক্লিয়ার দেখাতে পারবো কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যেমনটা আপনাদেরকে বললাম, কলকাতা এই সাইডে হালকা হালকা মেঘ রয়েছে, কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা এই জায়গাতে কিছুটা মেঘ রয়েছে। এদিকে হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগরের দিকেও হালকা পশলা মেঘ আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে যেমন এদিকে দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদের জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, দমকলের দিকে কিছুটা বেশি বৃষ্টি রয়েছে, ধুলিয়ানের দিকেও কিছুটা বেশি বৃষ্টি রয়েছে। তবে বাংলাদেশের দিকে যেই জায়গাগুলি বললাম আপনাদেরকে, যে বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, ময়মনসিংহ এই জায়গাতে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, একদম সরাসরি দেখতে পাচ্ছেন। তাছাড়া কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে। দুপুরের দিকে যদি দেখি, দুপুরের দিকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। তখন ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত থাকছে, বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে এবং বৃষ্টি থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা ওড়িশার দিকেও। পরিষ্কার আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে অবশ্যই জানাবেন আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এই মুহূর্তে মেঘমালায় যদি যাই তাহলে আপনারা আরেকটু লক্ষ্য করতে পারবেন যে কোথায় কোথায় ঘন কালো মেঘ রয়েছে এবং কোথায় কোথায় বেশি পরিমাণে বৃষ্টি রয়েছে। এই যে জায়গাটি, এরিয়াটি দেখতে পাচ্ছেন, এদিকে চিটাগাং, সেনবাগ, পিরোজপুর, এদিকে বরিশালের দিকে খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি কলকাতার আশেপাশে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি দুপুরের দিকে, এবং কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি দমকা, চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, দুর্গাপুর, দেওঘর এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে র্যাডার কি বলছে, আবহাওয়ার র্যাডার কি বলছে সেটা যদি আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন যেই জায়গাগুলি বললাম এখানেই র্যাডারের মাধ্যমে দেখাচ্ছে বেশি পরিমাণে বৃষ্টিপাত। দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ সাইডে যে জায়গাগুলি বললাম বাংলাদেশের, এইখানে কিন্তু র্যাডারের তরফ থেকে দেখাচ্ছে যে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা নিয়ে বিশেষ কোনো পরিবর্তন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তবুও কলকাতার দিকে যদি দেখি, আজকের তাপমাত্রা সেই 30-31 ডিগ্রি ধরে রাখুন। কলকাতা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা 30-31 ডিগ্রি। উত্তরবঙ্গেও আমরা যদি দেখি 28-29 ডিগ্রি থাকছে, অসমের দিকেও 30 ডিগ্রি থাকতে পারে, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, পূর্ব দিকটা বাংলাদেশের 30-32, পাশাপাশি উত্তর দিকে 28-29,
পাশাপাশি মেহেরপুর, রাজশাহী এদিকেও আমরা দেখতে পাচ্ছি 30, ঢাকাতেও 30। তাছাড়া দক্ষিণের উপকূলের জেলাগুলিতে যদি দেখি আমরা 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি। তো বুঝতে পারছেন এই মুহূর্তের যে আপডেট ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। নতুন ঘূর্ণিঝড় নিয়ে আপাতত কোনো আপডেট নেই, তবে অক্টোবর মাসের দিকে নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, সেটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী নতুন আপডেটে যদি ঘূর্ণিঝড় নিয়ে কোনো আপডেট থাকে জানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।